আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আমার এই উপরে যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটি নিয়ে আমরা কথা বলব। এটি 400 বছর পুরনো মসজিদ। আমার বাবার দিকে যেরকম একটি মোগল আমল পূর্ব নির্মিত মসজিদ আছে, তেমনি আমার মায়ের দিকেও 400 বছর পুরনো একটি মসজিদ আছে। এটি হলো দিনাজপুর জেলার পঞ্চগড় যাওয়ার পথে মির্জাপুর গ্রাম। এই মির্জাপুরের আটোয়ারি অঞ্চলে এই মসজিদটি আছে। এটি মির্জাপুর শাহী মসজিদ, জামে মসজিদ নামে এটি পরিচিত। মায়ের আব্বার নাম ছিল জমিদার মৌলভী কাদের বক্স সাহেব। তো ওনার জন্ম ওই অঞ্চলেই হয়েছে। তো ওনার আব্বা ছিলেন উজির আলী মুস্তাজির। মুস্তাজির একটি মোগল টাইটেল। এটি তখনকার দিনে যারা রাজ কর্মচারী ছিলেন তাদের আপনার এই মুস্তাজির টাইটেলটা সেখান থেকে উনি পেয়েছেন, ওনার বংশ। তো ওনারা শিয়া ধর্মাবলম্বী ছিলেন, শিয়া সেক্টের বিলং করতেন আর কি। আর ওনাদের ওখানে ইমামবাড়া আছে, শাহী মসজিদটি ওখানে আছে। তো এই মসজিদ সংলগ্ন কিছু কবর আছে ওখানে, যে কবরগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই কবরগুলির মধ্যে এপিটাফের মধ্যে নাম পাওয়া যায় মির্জা জামালউদ্দিন বেগ, মির্জা কামালউদ্দিন বেগ। হ্যাঁ, তো এই যে মির্জা জামালউদ্দিন বা কামালউদ্দিন বেগ, এই নামগুলি আমাদের বংশে অনেক দূর পর্যন্ত এসেছিল। কারণ আমার মামার নাম ছিল আপনার মির্জা লতিফউদ্দিন বেগ। হ্যাঁ, তো সমস্যা ছিল যে তৎকালীন সময়ে ব্রিটিশ গভর্নমেন্টের কিছু নিয়ম ছিল, কারণ তারা যারা অভিজাত শ্রেণী ছিলেন, যাদের মাধ্যমে বেঙ্গল বা এই অঞ্চল শাসন করা হতো, তারা অধিকাংশ শিয়া ধর্মাবলম্বী ছিলেন আর কি। হ্যাঁ, এটাই ইতিহাসের, এটাই কথা। তো তাদের এই যেহেতু তাদের কাছ থেকে এই শাসনটা নেওয়া হয়েছে, সুতরাং এই নামের সাথে শিয়া নামগুলো থাকলে তারা সরকারি চাকরিতে সুযোগ পেতেন না, অন্যান্য সরকারি অফিসগুলোতে তারা সুবিধা পেতেন না। তো আমার মামারও সেই একই অবস্থা হয়েছিল। তার নামের পাশে মির্জা লতিফউদ্দিন বেগ, বেগ নামটা থাকার জন্য তাকে কোনো স্কুল বা এগুলোতে নেওয়া হচ্ছে, তো ভালো স্কুল নিত না। তো সেই ক্ষেত্রে যেটা করা হয়েছিল যে আমার নানা একজন আপনার আইনজীবী ছিলেন এবং খুব বুদ্ধিমান উনি লোক ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। তো উনি চিন্তা করলেন যে ঠিক আছে, উনি তার মামার মামাকে নিয়ে কোর্টে গিয়ে এফিডেভিট করে নাম চেঞ্জ করে ফেললেন এবং চেঞ্জ করে সেই দার্জিলিংয়ের স্কুলে ভর্তি করে দিলেন। তো ভবিষ্যতে যেটা হলো যে উনি পড়াশোনা করেছেন, পড়াশোনা করে পাকিস্তান আমলে উনি ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার হলেন। এই যে আমাদের ধোলাইখালে যে রাস্তাটা করা হয়েছে, আমার বাসা ধোলাইখাল যে রাস্তাটা হয়েছে, এই সরকারি ইঞ্জিনিয়ার ছিলেন আমার মামা মির্জা লতিফউদ্দিন বেগ। ওনার নামটা চেঞ্জ করা হয়েছিল, বেগ নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল আর কি। তো যেটা হয় তো করেছিলেন। তো এই কি সেই পুরনো মসজিদ, যে আমাদের এখানে যেমন অনেক পুরনো কবর এখানে আছে, ঠিক সেরকম আমার নানা বাসারও দিকে আপনার এখানে সেই শাহ সুজার আমল থেকে বা সেই মোগল আমল থেকে ওখানে তারা এসেছিলেন বাঙালি বা বাংলায় এসে বসবাস করা শুরু করেন আমাদের বাংলাদেশে। এবং ওনাদের সেখানে ইমামবাড়া রয়েছে, ইমামবাড়ার গল্প আমি বলবো। সেখানে তাদের অনেক কবর রয়েছে। ওখানে একটা কবরস্থান আছে যেটা প্রায় আবার তো মানে হাফ লম্বা বলে আমার ধারণা। তাদের অনেক কবর, পুরনো কবর এবং মোগল আমলের অনেক স্থাপত্য কবর এগুলো রয়েছে ওখানে। এবং ইমামবাড়াটি সংস্কার করার সময় আমার এক মামা ছিলেন, টুঙ্কু মামা। হ্যাঁ, তো উনি তখন বলেছিলেন যে তার বাবা বলে গেছে, মানে আমার পূর্বপুরুষরা বলে গেছে যে নানা বলে গেছে যে অমুক জায়গায় ইমামবাড়ার পাশে আপনার অমুকের কবর আছে, তার দাদার কবর। হ্যাঁ, মানে আমার মামার দাদার কবর ওখানে আছে। তো ওই আবার ইমামবাড়া আপনার যখন ঠিক করা হয় আপনার ইয়ের মাধ্যমে, আপনার প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের মাধ্যমে, তখন ঠিক ওনার কবরটি ইমামবাড়ার পাশে ওখানেই পাওয়া যায়। তো এরকমভাবে অনেক ইতিহাস ওখানে আছে। তো নানা বাড়ির ইতিহাসও কিছু জিনিস আমি এখানে বলছি। তো এই আর কি। তো ইনশাল্লাহ আরও কোনো একটা এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে, আরও কিছু ইতিহাস, আরও কিছু গল্প নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তৎকালীন সময়ের অবস্থা এবং ইতিহাসগুলো যেগুলো এখনও অনেক জায়গায় লেখাও হয়নি, অনেক পরিবারে গুপ্তভাবে পড়ে আছে। তো আমার একটি ক্ষুদ্র প্রয়াস আমার পরিবারের ইতিহাসগুলো নিয়ে আসা এবং আপনাদেরকে জানানো, এবং এটা ডকুমেন্টেড হয়ে থাকলো। তো আমি আশা করি অন্যান্য অনেক পরিবার আছে যারা অনেক পুরনো, তাদের গল্পগুলো মুছে যাচ্ছে, তারাও যাতে এরকমভাবে
জিনিসগুলো ডকুমেন্টেড করে যান, নাহলে এগুলো সব হারিয়ে যাবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর এগুলো খুঁজে পাবে না। তো যাই হোক, আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে। তৎকালীন সময়ের জন্য বিদায়।